হ্যালো এভরিওয়ান, এই গরমে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম কিন্তু এরকম সুন্দর টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম। তো চলো রেসিপিটা তোমাদের বলি। তো আমি নিয়ে নিয়েছিলাম 2 কাপ দুধ, তার মধ্যে পরিমাণ মতো চিনি। তো চিনিটা আমি একটু বেশি দিয়েছিলাম কারণ ম্যাঙ্গো যেটা নিয়েছিলাম সেটা একটু সামান্য টক ছিল, কারণ এটা আধা পাকা ছিল। সো কিছু করার নেই, এটা দিয়েই আমি করেছিলাম, বাট খেতে কিন্তু ভালো হয়েছিল। তো নিয়ে নিয়েছি আমুল দুধ, কনডেন্স মিল্ক, ঠিক আছে। আর তো কাটা ম্যাঙ্গো রয়েছেই। এবার দেখো দুধটা প্রায় ফুটে এসছে। দুধটাকে আমি ততক্ষণ পর্যন্ত ফুটিয়েছিলাম যতক্ষণ না 1 কাপ হয়ে যায়, মানে ঘনত্বটা খুব সুন্দর আর কি গাঢ় হয়ে যায়। তো দেখো লেগে যাচ্ছিলো, এখানে আমি স্টপ করে দিয়েছি আর একটুখানি দুধ মিশিয়ে নিয়েছিলাম। এই যে, তো ম্যাঙ্গোটা দিয়ে দিলাম। এরপরে আমি 2 চামচ আরও চিনি অ্যাড করেছিলাম, বিকজ বললামই তোমাদের ম্যাঙ্গোটা একটু টক ছিল। তো আমল দুধ দিয়ে দিয়েছিলাম, আর মিল্ক যেটা আমরা ছোটোবেলা থেকে কনডেন্স মিল্ক যেটা খেয়ে এসছি আর কি, ওটাই এখানে মিল্ক মেড নামে আছে। তো এইটা কিন্তু অবশ্যই দেবে, দিতে ভুলো না, তাহলে কিন্তু মানে যেহেতু আমি ক্রিম ছাড়া করেছি, তো এইটা দিলে কি একটু টেক্সচারটা একটু ক্রিমি ভাব আসবে, গাঢ়ত্বটা খুব সুন্দর হবে, যেরকম আমরা ঠিক ম্যাঙ্গো আইসক্রিম খেয়ে থাকি। তো এইটাকে এবার সুন্দর করে ঠান্ডা হয়ে গেলে সমস্তটা মানে দুধটা মিক্সচার করে নেব মিক্সিতে দিয়ে। তো এরকম দেখো সুন্দর একটা থিকনেস এসছে। তো এটাকে আমি এবার একটা এয়ারটাইট কন্টেনারে পোর করে নিয়েছি। স্টোর করে নিয়ে আমি ওটাকে কিন্তু 3 থেকে 4 ঘন্টা তোমরা রাখতে পারো, বাট আমি পুরো রাতটাই রেখেছিলাম। দেন তারপরের দিন ওই সকালের একটু পরে খেয়েছিলাম, আর খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল, মানে আমার তো খুব ভালো লেগেছে।